নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 26 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়া, গঙ্গাসাগর এবং পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে বৃষ্টি হতে পারে। কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোসাবার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকবে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়ার দিকেও ভালো বৃষ্টি আশঙ্কা রয়েছে। সকাল থেকে বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সকাল থেকেই খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দার দিকে বৃষ্টি হতে পারে। নদিয়ার পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে এবং হুগলির দিকে বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা কোলাঘাট, তমলুকের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকাল থেকে দেখুন কিছুটা যদি পশ্চিম দিকে জেলাগুলি বিশেষ করে খড়গপুর, বেলদা, বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং উড়িষ্যা সংলগ্ন জেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। কিছুটা এই দেখুন দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর, এগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে কিছুটা পাঁশকুড়া, এদিকে বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন এদিকে সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, মহিষাদল এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। নিউ টাউন, কলকাতা পাশাপাশি দেখুন কিছুটা পানিহাটির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমতা, বাগনান, বজবজ এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ালা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা খানাকুল, ঘাটাল, আরামবাগের দিকে হালকা বৃষ্টি, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মূলত দেখুন হুগলির পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে সিমরাপাল, তালডাংরা, রতনপুর এবং পাশাপাশি দেখুন কিছুটা দেখুন ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টি হতে পারে বিররা, পাকদা, বন্ধোয়া এবং মানবাজার, সিন্দ্রির দিকে, বড়বাজারের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বলরামপুর, বাঘমন্ডির দিকেও ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া সংলগ্ন বিশেষ করে মঙ্গলবালাপুর, কেন্দা, শুক্লারা, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার পাশাপাশি পশ্চিম দিকে সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং রঘুনাথপুর, মঙ্গলবালাপুর, হুড়ার দিকেও বৃষ্টি হতে পারে। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বর্ধমানের দিকে হালকা বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে
কিছুটা বোলপুর, ঘুষকরা, দুর্গাপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে, মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমানের দিকে হালকা বৃষ্টি, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তর পূর্ব দিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সিউড়ি, রামপুরহাট, দুমকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, মূলত উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট এবং বীরভূম, মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন আরামবাগ, হুগলির দিকে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দ্রকোনা সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 27 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে, মূলত কিছুটা উপকূলবর্তী হলদিয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন পূর্ব মেদিনীপুর এবং বারুইপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কিছুটা উপকূলবর্তী দীঘা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দীঘা, কাঁথি, হলদিয়া এবং ভগবানপুর, বাজগুলোর দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচকের দিকে, মূলত এই যে জায়গাগুলি রয়েছে বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এদিকে দেখুন কিছুটা বাগনান, আমতা, পাঁশকুড়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুগলির দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, খানাকুলের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন গোয়ালতর, খাতড়ার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণ 24 পরগনার দিকে ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকবে মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে। তবে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। 29 তারিখ নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি দেখুন পাঁশকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, কতুলপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, রানাঘাট, বাগুলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, কাটোয়া, ঘুষকরা, বোলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বীরভূমের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। বোলপুর, বীরভূমের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা রাতের মধ্যে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, খড়দার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কতুলপুর, আরামবাগের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে, মূলত আজিমগঞ্জ, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 26 তারিখ বুধবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত জায়গায় কোনো জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন কিছুটা উপকূলবর্তী লালমোহন, কলাপাড়ার দিকে বৃষ্টি হতে পারে। মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন সেনবাগের দিকে বৃষ্টি হতে পারে। কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মাদারীপুর, লোহাগড়া, যশোর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, ঢাকা এই ফরিদপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ, মদান, লখাই, কাপাসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টি হতে পারে পাবনা, সিংড়া, বগড়া, সরিষাবাড়ি, মাদারীপুর এই মহাদেববাড়ি এই সমস্ত
জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। রাজশাহী, মেহেরপুর সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং পাশাপাশি রংপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের এই যে পঞ্চগড়, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।